রব্বে করিম বলেন, ওগো নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন যদি আপনি নবীর ঋণ তারা শোধ করতে চায়। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে পড়েন সুবহানাল্লাহ পড়েন। মা বাবার একটা ঋণ থাকে, সবাই সবার কাছে একটা ঋণ থাকে, ঋণী হয়ে থাকি। শুধু দোকানদার থেকে কিছু খরিদ করলাম সেটাই ঋণ নয়, টাকা দিতে পারলাম না বাকিতে নিয়ে আসলাম সেটা ঋণ নয়, কারো কাছে হাওলাত নিলাম টাকা ঋণ করলাম সেটা শুধু ঋণ নয়, মা বাবারও একটা ঋণ আছে কি নাই? আচ্ছা, রব্বে করিম বলছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। কোরআনে পাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওগো হাবিব, আপনি যে উম্মতকে কোরআন দিয়েছেন, আইয়েমে জাহিলি যুগ ছিল, বর্বরতা যুগ ছিল। কেমন যুগ ছিল যদি আমি যুবকদের উদ্দেশ্যে একটু করে বলি, এমন যুগ ছিল যখন ওই জামানায় 1450 বছর পূর্বে, আমার নবী আসার পূর্বে, শুভ আগমন করার পূর্বে এমন জামানা ছিল, বর্বর যুগ ছিল, আইএমএ জাহিলিয়াত, অন্ধকার যুগ, ডার্ক সাইড যে যুগটা ছিল। ওই সময় এমন অবস্থা হতো যখন দুই যুবক দাঁড়িয়ে থাকতো, বন্ধুর সাথে এরকম পরামর্শ করতো। কোনো গর্ভবতী প্রেগনেন্ট নারী যদি কোনো খাতুন যেতেন, তাকে দেখিয়ে বলতো, বলো এই খাতুনের পেটে, এই নারীর পেটে ছেলে না মেয়ে? গর্ভবতী অবস্থায় তারা একজন আরেকজনের সাথে বাজি ধরতো, যখন বলতো একজন বলতো ছেলে, একজন বলতো মেয়ে, তখন তারা যখন বলতো যে আমরা তো এখনো শিওর না তার পেটে ছেলে না মেয়ে, তারা ওই অবস্থায় 6 মাস 5 মাসের ওই গর্ভবতী নারীকে ধরে পেট কেটে দেখতো ছেলে না মেয়ে। নাউজুবিল্লাহ, এমন যুগ ছিল। ছেলে মায়ের গলার মধ্যে রশি পেঁচিয়ে বাজারে বিক্রি করে দিয়ে আসতো, সন্তান মাকে বিক্রি করে দিয়ে আসতো, বাপ মেয়েকে কুসংস্কার অলক্ষী মনে করে জীবন্ত পুঁতে ফেলতো। ওই জমানা ছিল, নাউজুবিল্লাহ। ওই জমানাকে আমার রাহমাতুল আলামিন নবী এসে ওই জামানাকে ইনসানিয়ত শিখিয়েছেন, ইমানিয়ত শিখিয়েছেন। আমাদের এই জামানাকে কোরআন দিয়েছেন, খুদ রহমান দিয়েছেন। দেওয়ার পরে এমন ভাবে রসুল আরবির কাছে আমার ঋণী হয়ে গেলাম। সবাই সাহাবীরা নবীজির কাছে যা আছে ঘরের মধ্যে সব দিয়ে আসতে থাকলো, নবীজির কদমে দিতে লাগলো। তখন আমার নবী বলতেছেন, এগুলোতে কোনো কিছুতে কাজ আসবে না, আমি নবী মুস্তাফার ঋণ শোধ হবে না। সাথে সাথে উম্মতের পক্ষে, বান্দার পক্ষে আল্লাহ জিবরিলকে পাঠিয়ে দিলেন। বল জিবরিল বল, নবীকে বলে দে, সাহাবাদেরকে যাতে বলে এবং কিয়ামতের আগ পর্যন্ত বলে দে, যদি নবীর ঋণ শোধ করতে চাও, ওই 63 বছরের এক একটি সেজদার ঋণ যদি শোধ করতে চাও, যে সেজদার মধ্যে সুবহান রাব্বিল আলা ছিল না, শুধু রব্বে হাবলি উম্মতি ছিল, উম্মতের জন্য কেঁদেছেন, সেই নবীর ঋণ যদি শোধ করতে চাও, জান বলে দেন নবীর আহলে বায়াতকে যাতে ভালোবাসে। নবীর আহলে বায়াতকে ভালোবাসার সাথে সাথে আমি নবী মুস্তাফার ঋণ আল্লাহ শোধ করে দিব। সুবহানাল্লাহ, আল্লাহ। है रामा, अभी खिताबत शुरू नहीं हुआ, अभी इब्तिदा इश्क है, रोता है क्या, आगे आगे देख होता है क्या। अभी इब्तिदा है। আজকে শুধু আমাকে হ্যাঁ মাশাআল্লাহ সুবহানাল্লাহ বললে শুধু চলবে না, মন থেকে বলতে হবে। আপনি এখনো জানেন না আমার রসুলে পাকের মোহাব্বতের আলাম কোথায়? তাহলে শুনেন, अजीब तमाशा है, जब मुहर्रम आते हैं तो सब कहते हैं हुसैन हुसैन मत करो, हुसैन कहने से हसन, हसन हुसैन कहने से क्या फायदा, रोने से क्या फायदा। उन लोगों को मैं बताना चाहता हूँ क्या फायदा, उनको याद करके रोने का फायदा क्या है। तो सुनो, मैं नहीं रोता, आशिकाने मुस्तफ़ा नहीं रोता है, अगर खुद हुजूर मेरे मुस्तफ़ा नहीं रोते, खुदा की इज्जत की कसम, हम सुन्नी अहले सुन्नत वल जमात के लोगों कभी नहीं रोते अगर हुजूर ना रोता। হাদিস দে রা হুঁ, শুনো। ইমামে হাসানে মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন, আমার নবী একদা হঠাৎ করে, বায়কি শরীফের হাদিস, একদিন হঠাৎ করে সকাল সকাল উঠে কান্না করছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কান্না কেন করছেন? বলে, আজকে রাতে আমি আজীব খাব দেখেছি, একটা স্বপ্ন দেখছি যে মিম্বরে রসুল, আমার মিম্বর উপরে উমাইয়া গোত্রের অনেক লোক খেলাধুলা করছে। নাউজুবিল্লাহ, ইশারা এখানে অনেক বিষয় আছে, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা এর ব্যাপারে নয়। जो समझ सकता है वो समझ जाएगा। আমাদের একটাই আকীদা, আমরা জানি 3 দিনের বেশি শোক পালন নিষেধ আছে, ঠিক আছে, সমস্যা নেই, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কিন্তু আওলাদে রাসূল জেনার কারণে কুল কায়নাত সৃষ্টি, সেই নবীর নওয়াসা কুরবান হয়ে গেল, আমরা আলোচনাও করব না, এটা কেমন ইসলাম?
আমরা মজলিস সাজাবো না, আমরা ইমামে হাসান হোসেন জেনাদের সাথে জান্নাতে থাকবো, ওখানে যায় যেখানে কেন হারাম হবে? বুঝার বিষয়, আমাদের ব্রেন ওয়াশ করে দেওয়া হচ্ছে। আমার আব্বুল আলামিন ঋণ মাফ করার কথা বলেছেন নবী, দো জাহানের বাদশা নবীর। কেন বলেছেন? আমার নবী যখনই হাদিসে মুবারাকা বললেন ইমামে হাসানে মুজতাবার মাধ্যমে, ইমামে হাসানে মুজতাবা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মিম্বারে রাসূলের মধ্যে এরকম খেলোয়াড় করছে, এই বিষয় কি বলতে পারি? বলতেছে সন 60 হিজরির মধ্যে উম্মতের মধ্যে ফিতনা লাগানে ওয়ালা একজন চলে আসবে, তার নাম বদবখত ইয়াজিদ। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত তার ব্যাপারে একটাই ফতোয়া, সে কাফের মারদুদ, জাহান্নামের কীট। खलास। इमाम हसन मुजतबा जिसके साथ सुलह कर लिया उसके साथ जंग नहीं, और इमाम हुसैन जिसके ऊपर तलवार उठा लिया उसके साथ कोई मोहब्बत का रिश्ता नहीं। यही अकीदा अहले सुन्नत है। কোথায় কোথায় যদি আপনি সাহাবায়ে রাসূলের শানে গুস্তাখি করেন তাহলে আমার নবী তরবিয়তের উপর আঙ্গুষ্ট উঠে যাবে, নাউজুবিল্লাহ। কথা উঠে যাবে। তা আমার নবী কাদেরকে শিখিয়ে গিয়েছেন? যারা কতল করেছে अहले बयात अथादर के। बदबख्त एक था, मिट गया। हुसैन कल अकेला था, अब जमाना हुसैन के साथ है। कत्ल हुसैन मर गई याजीद है, इस्लाम जिंदा होता है हर करबला के बाद। এটা সব সময় মনে রাখতে হবে। 60 বছর হয় নাই আওলাদে রাসূলদেরকে কুরবান করে দিয়েছে। মাত্র এমন একটা জামানাকে ঘুরিয়েছিলেন আমার দো জাহানের বাদশা নবী। একটাবার চিন্তা করেন, 1450 বছর হয়ে গেল, এখনো জামানা সেটা ইয়াদ রেখেছে। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য খাস জায়গা, মুসা আলাইহিস সালামের জন্য খাস জায়গা। তুরে আসেন, মাসালা সমস্যা, তুরে আসেন। বউয়ের সাথে স্বামীর রিশতা কেমন হবে, তুরে আসেন। কিভাবে ওযু করবেন, ইবাদত করবেন, তুরে আসেন। সবার জন্য খাস জায়গা, আমার কামলিওয়ালার জন্য খাস না। ওগো কামলিওয়ালা নবী, আপনি মক্কাতে, কোরআন মক্কাতে, আপনি মদিনাতে, কোরআন মদিনাতে, আপনি কোথায়? জমিনে, কোরআন জমিনে। আপনি কোথায়? আরশে, কোরআন আরশে। কোরআনকে জিজ্ঞেস করলাম, তুমি এক জায়গায় থাকো না, তুমি শুধু ঘুরতে থাকো কেন? কোরআন আমাকে জবাব দিচ্ছে, যেখানে কামলিওয়ালা নবী সেখানে আমি কোরআন থাকি। যখন ওই খাব দেখেছেন, বায়কে শরীফের হাদিসে যখন ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা নি হাদিস বর্ণনা করছেন, আমার নবী একটু কষ্ট পেলেন। মিম্বরের রাসূলের মধ্যে বনি উমাইয়ার গোত্রের এরা খেলাধুলা করছে, এই খাব স্বপ্ন। এখন স্বপ্ন যদি হাকিকত না হতো ইমামগণরা এটা বর্ণনা করতেন না। বর্ণনা করেছেন মানে এটা আমাদের জন্য ডিপ মেসেজ। সাথে সাথে ওই দিন আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে একটা নিয়ামত চলে আসলো জিবরিল আমিনের মাধ্যমে। ইন্না আতাইনাকাল কাউসার, সূরা কাউসারও নাজিল করেছেন। সুবহানাল্লাহ। একটু গভীর খেয়াল, সূরা কাউসার নাজিল করেছেন, নবীকে সর্বশ্রেষ্ঠ মাকাম দান করেছেন, আল কাউসারের মালিক বানিয়ে দিয়েছেন। আর এদিক দিয়ে উম্মত যাতে 1000 মাসের সওয়াব অর্জন করে সেই লাইলাতুল কদর এক রাত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। 60 হিজরির মধ্যে কিছু বদবখত থাকবে যারা ইসলামকে দুই ভাগ করে দিবে। আমার নবী জানতেন, জানিয়েছেন কে? আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়েছেন যে এটা হবে। তখন আমার নবী পেরেশান হয়ে গেলেন যে আওলাদে রাসূলরা শাহাদাত বরণ করবেন। তখন আমার নবী বলতেছেন, 1000 বছর যদি, 1000 মাসও যদি বদবখতরা সালতানাত নিয়েও থাকে, মাস 1000ও যদি হয়, আপনি নবীর কাছে আমি একটা পেগাম দিয়ে দিলাম, মিন আলফি শাহর, 1000 মাসের একদিন দিয়ে দিলাম, যা 1000 মাস ওই যারা ইয়াজিদি তাদের মাস, ওরকম 1000 মাস। আর নবী আপনার আশিকদের জন্য একদিন লাইলাতুল কদর। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন না। আমাদের মাকাম রব্বে করিম এভাবে দিয়েছেন। আমার নবীকে বলতেছেন, ইন্না আতাইনাকাল কাউসার এ আল খায়রা কুল্লাহু। ইমাম মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা এটার বর্ণনা করেন, এ আল খায়রা কুল্লাহু, ওগো নবী, আমার আল্লাহ আপনাকে আল কাউসারের মালিক বানিয়েছেন। সুবহানাল্লাহ। আছে আমার মুস্তাফা শেররা, আছো আছো, আমার যুবক কলিজার টুকরারা আছো, রক্ত দিতে পারবা? क्या समझा? हुसैन शहीद हो गया, कल हुसैन अकेला था, अब पूरा जमाना हुसैन के साथ है। নবী ঋণ শোধ করতে হবে। টাকা পয়সা, কোটি কোটি টাকা, কোটি কোটি সেজদা, কোটি কোটি হজ, কোটি কোটি যাকাত সব দিয়েও নবী মুস্তাফার ঋণ শোধ হবে না। একজন বান্দা নয়, আবু বকর সিদ্দিকের ইবাদতও যদি শরীক করা হয়। সুবহানাল্লাহ। আমার নবী শানি নিরালা, বুঝে না তো বান্দা, বুঝে না। আল্লাহ আল্লাহ করছি, তুমি হুজুরকেই চিনো না, যাকে আল্লাহ সমস্ত কিছু বানিয়েছেন, যার কাথিরে বানিয়েছেন,
তেনাকে চিনতে পারছো না, সে রব্বে করিমকে কি চিনবা? করিমকে চিনতে হলে করিমের করমকে চিনতে হবে। করিমকে চিনতে হলে করিমের করমকে চিনতে হবে। আজ পর্যন্ত আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত 1,24,000 2,36,000 মতান্তরে নবী রাসূল এসেছেন। এই মার্তাবা কেউ পায় নাই। আলমে আরোহার মধ্যে আজকে বলে দিয়ে যাচ্ছি, যান যদি পরে ধরার হয় ধরে নিয়েন। আলমে আরোহা রুহের জগতে একটা মজলিস বসেছিল। রব্বে করিম ডাক দিয়েছেন, নবী হওয়া সত্ত্বেও জান্নাত থেকে বের করে দেওয়া হবে। কে আছো? হযরত আদম সফিউল্লাহ হাত তুললেন, লব্বাইক আল্লাহ, লব্বাইক আল্লাহ, লব্বাইক সাদাইক, আমি আছি মাওলা, কবুল। নবী হওয়া সত্ত্বেও 40 ডেজ 40 দিন মাছের পেটে থাকতে হবে। ইউনুস আলাইহিস সালাম হাত তুললেন, লব্বাইক আল্লাহ। এত আস্তে এত আস্তে এত আস্তে, आशिकों की बात हो रही है। নবী হওয়া সত্ত্বেও 18 বছর কিরা খাবে, পোকা খাবে, তোমার স্ত্রী সন্তান ছেড়ে যাবে, উম্মত ছেড়ে যাবে। কে আছো? আইয়ুব আলাইহিস সালাম বলেন, লব্বাইক আল্লাহ, লব্বাইক আল্লাহ। কাগারে কাগারে মরে ইতনি আরাস, তুঝে চুন চুন খাইও মাস, ও রাজিয়া রে খাইও না তুম না মরে, পিয়া কে মিলান কিয়াস। জেসেমে সব খা, কিরাকে বলেছিল পোকামাকড়কে সব খা, চোখ খাইস না, এটা দিয়ে আমার পিয়াকে আমি দেখি। আল্লাহু আকবার। হাত তুলেন, লব্বাইক ইয়া সাদাইক আল্লাহ। আবার ঘোষণা আসলো, ফেরাউনের মতো কাফেরের সাথে, বদবখতের সাথে যুদ্ধ হবে। কে আছো? মুসা কালিমুল্লাহ হাত তুললেন, লব্বাইক, লব্বাইক আল্লাহ, আমি আছি। রুহের জগতে বন্টন হচ্ছে, রব্বে করিম বন্টন করছে। যখন বন্টন করছিল এমন ভাবে সমস্ত নবী রাসূলদের বন্টন করছে। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুনে পুড়তে হবে, ইব্রাহিম আলাইহিস সালাম হাত তুলেন, আমি আছি। নবী হওয়া সত্ত্বেও জবাই হতে হবে, কোরবানি হতে হবে। কে আছো? ইসমাইল জবিউল্লাহ হাত তুলেন, লব্বাইক আল্লাহ, আমি আছি। বলতে 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 একটা পর্যায়ে যখন আসলো, সমস্ত যুবকদের জান্নাতের সর্দার হতে হবে, কিন্তু কারবালার ময়দানে 72কে নিয়ে শাহাদাতের জাম পান করতে হবে। কে আছো? उस दिन सारे नबी के सर झुक गया था, एक सर उठ गया हाथ के साथ, कहा कि लब्बैक अल्लाह, मैं हुसैन उस दिन भी हूं। যখন এই মাকামাত পেয়ে গিয়েছেন, আমার দো জাহানের বাদশা নবী 63 বছরের, ওই মাকামাত পেয়ে যখন আল কাউসারের মালিক আমার রব্বে করিম বানিয়ে দিলেন, বানিয়ে দেওয়ার পর আমার নবী ইমামে হুসাইনের দিকে তাকাচ্ছেন, তাকিয়ে বলতেছেন, আল্লাহ তো আমাকে আল কাউসারের মালিক বানিয়ে দিয়েছে, সাথে সাথে আমার আল্লাহ চাচ্ছে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, সিজদায় থাকুন আর কুরবানি করুন। जो बात समझ गया उसको मुबारकबाद, नहीं समझा तो गौर फरमाइए। उस दिन इन्ना उतैना कल कौसर, আল কাউসারের মালিক বানানোর পর আমার রাসূল ইমামে হুসাইনের দিকে তাকিয়ে বলছেন, হুসাইন, আল কাউসারের মালিক আল্লাহ বানাচ্ছে, নিয়ে নিব? তখন বলতেছেন ইমাম হোসেন, নিয়ে নেন নানা জান। বলে নিয়ে নিলে তো এরপরে সিজদাও আদায় করতে হবে, কুরবানিও করতে হবে। ইমামে হোসেন হয়তো ওই দিন বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নিয়ে নেন, সিজদার কুরবানির দায়িত্ব আমার, কারবালার ময়দানে আমি যাব, আওলাদে রাসূল কুরবান করব। হয়তোবা ওই দিন কারবালার ময়দানে ইমামে হোসেন শাহাদাত পান করেছেন। আরে আমাকে বলে, ফুরাত নদীর পানি ইমামে হোসেন জিহ্বায় লাগায় নাই। ওই দিন পিপাসিত হোসেন ছিলেন না, পিপাসিত ছিল ফুরাত নদী। যে জুবানে হোসাইনে লাগতে পারলাম না, আমার কি কিসমত। আরে যখন ইসমাইল জবিউল্লাহর কথা আপনি বলেন, মাটিতে রাখার সাথে ওই জায়গায় ইসমাইল জবিউল্লাহর পায়ের রেগরি ওরিতে বাড়ির কারণে যদি একটা জমজম বের হয়, আমি বললাম তাহলে তুমি বুঝো নাই বান্দা, ওদিন তো ইসমাইল জবিউল্লাহ ছিল, ইনি তো রাহমাতুল্লাহ আলামিনের শের ছিলেন। যদি ইমামে হোসাইনের আওলাদ ইমামে আলী আসগরকে ওই দিন কারবালার প্রান্তে রাখা হতো, আমার মনে হয় আল কাউসার, কাউসারের পানি বের হয়ে যেত। যদি জমজমের পানি, যেটা আজ পর্যন্ত এখন আমাদের শেফা দিচ্ছে। ঈমান আকীদা পোক্ত করুন, মুসলমান আহলে বায়াতের মহব্বত, আদব, ইশক, এটার জন্যই কুল কায়নাত সৃষ্টি করা হয়েছে। আমরা এসেছি আমার নবীর জন্য, মরে যাব নবীর জন্য, নবীর খানদানের জন্য। আর সেই খানদান যারা এই উম্মতের জন্য কেঁদেছেন, যখন আম্মা জানরা বলতেছে, ইয়া হোসাইন, আপনি ছোট 6 মাসের বাচ্চাকে নিয়ে যান, বাচ্চাদের দিকে তাকিয়ে হয়তো পানি দিয়ে দিবে। হায় হায়, ওই দিন ইমামে হোসাইন যখন 5 বাচ্চাকে নিয়ে আসলেন, আওলাদে রাসূলকে দেখালেন,
তীর দিয়ে উফ করার সুযোগ পেলেন না, তীর দিয়ে তেনাকে রক্তাক্ত করা হয়েছিল। ওদিন ইমামে হোসাইন শিশু আলী আসগারের রক্ত মোবারক নিয়ে আল্লাহর কাছে দেখাচ্ছিলেন, আল্লাহ তোমার নবীর উম্মতের জন্য, আর কিছুর জন্য না, তোমার নবীর উম্মতের দিন কায়েমের জন্য। আরে পুছতে হো ইসমাইল জবিউল্লাহ কো আল্লাহ নে বাঁচা লি। আর দাদা ছিলেন, দাদা পরদাদা ছিলেন ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ। জিজ্ঞেস করছেন জিলহজ মাসের 10 তারিখে আমরা যে ঈদ পালন করি, আজকে প্রত্যেকটা অলিগলিতে প্রত্যেক বাবার প্রথম সন্তানটা, যুবক সন্তানটার রক্ত এলাকার মধ্যে প্রবাহিত হতো। যদি ইসমাইল জবিউল্লাহ যদি হেফাজত ছুরি থেকে আল্লাহ না করতেন। শুধু খেয়াল করেন যে দাদার ক্ষেত্রে ছুরি চললো না, নাতির ক্ষেত্রে ছুরি চলে গেল কেন? তাহলে শুনেন মুসলমান, ওই দিন ইসমাইল জবিউল্লাহকে যখন ছুরি থেকে আল্লাহ হেফাজত করছেন, ওই ছুরি থেকে এজন্য হেফাজত করেছেন কারণ তেনার পেশানিতে নূরে মুহাম্মাদি ছিল, নূরে মুহাম্মাদি ছিল। আর এই হোসাইনকে নাতিকে ছুরি চালিয়ে দিয়েছেন কারণ দ্বীনে মুহাম্মাদি জিন্দা রাখতে চেয়েছে। কি বুঝবেন? আহলে বায়াতের কথা শুনতে, আমার নবীর শান শুনতে বসেছেন, আপনাদেরকে মুবারকবাদ। আমি বলতেছি জাযাকাল্লাহুল খায়র। কার মাকামে বসেছেন, কার মজলিসে বসেছেন, যুবকদের সর্দার। এখানে মধ্যে একটা নুকতা অনেকে বলে, হুজুর সমস্ত জান্নাতি রমণীদের সর্দারনি খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা, উনি হলেন সমস্ত রমণীদের সম্রাট খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা। সুবহানাল্লাহ বলুন। কিন্তু ইমাম হাসান হোসেন দুইজন কেন যুবকদের সম্রাট? তাহলে আদম আলাইহিস সালাম তো যুবক হবেন, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, সমস্ত নবী রাসূল তো জান্নাতে থাকবেন, যুবক হিসাবেই থাকবেন। সমস্ত সাহাবায়ে রাসূলরাও যুবক হিসাবেই উঠবেন। এম আই রং? আমি কি মিথ্যা বলছি? আমার নবী বলেছেন হাসান হোসেন জান্নাতের যুবকদের সর্দার। প্রশ্ন হলো দুইজন কেন সর্দার? তাহলে শুনেন, আমরা হোসাইন হোসাইন কেন করি জানেন? কারণ হাসানি যুবকদের সর্দার মধ্যে হাসানি গ্রুপে যারা থাকবে তারা নবী রাসূল হবে, আর হোসাইনি গ্রুপের মধ্যে যারা থাকবে তারা আউলিয়া আল্লাহ মুমিন হবে। আল্লাহু আকবার। আল্লাহ। কারবালার ময়দান এই সময় চলছে। আমার নবী নাবাসারা নিরস্ত্র গিয়েছেন মেহমান হিসাবে। যেটা করেছে এটা বলার মতো শক্তি সামর্থ্য আমি মাদানী সাহেবের নাই, ওই বয়ান করার মতো শক্তি সামর্থ্য নাই। শুধু এতটুকু বলবো, বাইকি শরীফের একটা হাদিস আবার মনে পড়লো। ইমাম হাজার আসকালানি আলাইহি রাহমা বর্ণনা করছেন, যখন ইমামে হোসাইন শাহাদাত বরণ করলেন, স্যার মোবারক নিয়ে যাচ্ছে সীমার, বিবি সাকিনা যেই বুকের মধ্যে মাথা লাগিয়ে ঘুমাতেন, বিবি সাকিনা, সৈয়দনা সাকিনা যে বুকে মাথা লাগিয়ে ঘুমাতেন, সেই বাবা ইমাম হোসাইনের স্যার মোবারক দেখছে, কান্না করছে, হু হু করে কান্না করে উঠছে। কিন্তু বদবখত সীমার, সে ধমক দিচ্ছে আওলাদে রাসূলকে, ছোট্ট বাচ্চা ধমক দিচ্ছে। কোন সময় জানি ঘোড়া থেকে পড়ে গেল, কাফেলা থেকে। শুধু একমাত্র ইমাম জাইনুল আবিদিন ইমামে হোসাইনের একমাত্র আওলাদ ফিরেছিলেন, অসুস্থ ছিলেন। সৈয়দনা জয়নব ইমামে হোসাইনের বোন, আমার রসুলের শাহজাদি, তিনি গুনছিলেন কাফেলায় কারা রয়ে গিয়েছে। এক একজন নাম দিচ্ছে, সবাই লাব্বাইক লাব্বাইক, আছে আছে। হঠাৎ করে সাকিনা, সাকিনা আছো? আওয়াজ আসে না। হঠাৎ করে মা জয়নব বলতেছে সাকিনা গুম হয়ে গিয়েছে, কাফেলা থেকে হারিয়ে গিয়েছে, থামাও থামাও। থামানো হলো কাফেলা, দৌড়ায় গেলেন পিছনের দিকে। যখন মা জয়নব দৌড়ায় যাচ্ছেন শামে কারবালার মধ্যে হাদিসটা বর্ণনা করছেন, যখন মা জয়নব পিছনের দিকে গেল, গিয়ে দেখতেছেন একজন পর্দানিশীন খাতুন মা সাকিনাকে কোলে নিয়ে বসে আছে। মা জয়নব কাছাকাছি গেলেন, গিয়ে বলতেছে আপকো মুবারকবাদ, আপনার শুকরিয়া, এরকম কঠিন অবস্থায় যিনি আপনি আমাদেরকে হেল্প করতে চলে এসেছেন। বলতে দেরি নাই, ওই খাতুন পর্দা সরিয়ে বলতেছে, এই জয়নব আমার দিকে তাকিয়ে দেখ, আমি খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা। রওজায় থাকতে পারি নাই, আমার সাকিনা এখানে চলে আসছে, আমি আর রওজায় থাকতে পারি নাই, চলে এসেছি। তখন এরপরে দেখা গেছে হাদিসে মোবারকের এই জায়গা আসে, যখন কুফা থেকে দামেস্কের বাজারে আনা হলো। এখন ওই জামানায় তো আর ইন্টারনেট সোশ্যাল মিডিয়া ছিল না, সহজ সরল মুসলমান জানেও না যে কিভাবে শহীদ হলো, কে শহীদ হলো, কারা আজকে বাগী হিসাবে এসেছে, নাউজুবিল্লাহ। এই অবস্থা তখন দামেস্কের বাজারের মধ্যে তেনাদেরকে জাঞ্জির পরিয়ে, শিকল পরিয়ে বেঁধে রাখা হলো। কেউ যাচ্ছে না ইয়াজিদের ভয়ে। অনেকে ছাদ থেকে দেখতে লাগলো, ছাদের উপর থেকে দেখতে লাগলো কারা এসেছে। এই উম্মতে মুস্তাফা, আপনাদের সাথে আমি খেতাবাত করছি, সে আহলে বায়াতের কথা বলছি, যে আহলে বায়াতের সাদকা ছাড়া কবর, হাসর, পুলসিরাত পাড়ি দেওয়া অসম্ভব। জাঞ্জির পরা ছিল আহলে বায়াত, আথার, ক্ষুধার্ত, পিপাসিত ছিলেন। আমরা তো আজকে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো, রাত গেই বাদ গেই। সবাই ছাদ থেকে দেখছে, অনেকে
এসে সাদকা দিচ্ছিল। সাইয়েদনা জয়নব বলতেছেন, আমরা সাদকা নেই না, আমাদের আওলাদ রাসূলদের জন্য সাদকা যাকাত হারাম। নেয় নাই। ওই খাতুন ছাদ থেকে বৃদ্ধ মহিলা দেখে তাড়াতাড়ি নিজের কাছে আসবাবপত্র যা ছিল একটা বিক্রি করে কিছু খেজুর আর রুটি নিয়ে আসলেন শুকনা। এনে যখন হাদিয়া করলেন, জিজ্ঞেস করা হলো এটা কি সাদকা? বলে না মা, শুনেছি যে আপনারা সাদকা নিচ্ছেন না, এই জন্য আপনাদেরকে একটু খেদমত করতে আসলাম, এগুলো হাদিয়া দিচ্ছি। মা জয়নব গ্রহণ করলেন, কারণ বাচ্চারা না খাওয়া, নিজে খাওয়ার জন্য না, বাচ্চাদের জন্য। জিজ্ঞেস করলেন ওই খাতুনকে, মা গো, সবাই অত্যাচার করছে, জুলুম করছে, তামাশা দেখছে, আপনি কে গো মা, যে আমাদের উপরে রহম আসলো, দয়া আসলো? যখন মা জয়নব প্রশ্ন করলো, ওই খাতুন বলতেছে, আমি একজন এখানকার বাসিন্দা, এখানে থাকি, তবে হ্যাঁ যখন যুবতী অবস্থায় ছিলাম তখন মদিনা শরীফে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরার খাদেমা ছিলাম। খাতুনে জান্নাতের হাতে বায়াত হয়ে আমি মুসলমান হয়েছি, ইহুদি ছিলাম। যখন আমি চলে আসব বিয়ে করে এখানে, খাতুনে জান্নাতের কাছে বলেছিলাম, মাগো একটা ওসিয়ত করুন, নসিহত করুন। তখন খাতুনে জান্নাত নসিহত করেছিল, যদি কখনো কয়দি দেখো তাহলে তাদেরকে খেদমত কইরো, তাদের খেদমত করো, তাদের খাবার দাবারের ব্যবস্থা কইরো। এই জন্য আজকে আমি ওই খেদমত করছি। যখন মা জয়নবী কথা, তখন চোখের পানি টলমল করে উঠলো। বলতেছে, বলেন আমরা তো বাগী হিসাবে এখানে বন্দি, কয়দি, আল্লাহর কাছে দোয়া করব, কোনো দোয়া কি আপনার আছে? ওই খাতুন, ওই মাটা বলছে, একটাই দোয়া, ছোটবেলায় ইমাম হুসাইনকে আর মা জয়নবকে আমি আদর করতাম, মরার আগে একবার জয়নবকে আর ইমাম হুসাইনকে দেখতে চাই, ইমাম হুসাইনকে দেখতে চাই। যখন এই কথা বললো, মা জয়নব বলতেছে, দেখেন নাকাব সরিয়ে হলো জয়নব, আর ওই যে স্যার মোবারক দেখা যাচ্ছে ওটা ইমামে হুসাইন। তখন ওই খাতুন, ওই বৃদ্ধা মহিলা কুজো ছিল, সোজা হয়ে গেল, সোজা বলতেছে, আমার আওলাদ রাসূলদের উপর কে বর্বরতা চালাচ্ছে, কে বদবাহ? বলতে দেরি নাই, একজন ঈসাই ছিল, ঈসাই ধর্মের, সে দৌড়ায় আসলো, এসে বলতেছে, এই স্যার মোবারক মনে হইতেছে লফজ জুবানটা লড়ছিনি, কে, কার এত নুরানি সকল? তখন ওই খাতুন, ওই মা বলতেছে, শামে কারবালা থেকে বলছি, গভীর খেয়াল, ওই খাতুন, ওই মা বলতেছে, ইনি হলেন আমরা যার কলমা পড়ে মুসলমান হয়েছি, তেনার নওয়াসা ইমামে হোসাইন, জান্নাতে যুবকদের সম্রাট। বলতেছে, ওনার এই অবস্থা কেন, ওনাকে কেন এরকম রাখা হয়েছে? বলে জানি না। সবাই ওই খাতুনকে ওই ইয়াজিদি দলরা, বদবক্তরা এখানে আটকে দিল। বলতেছে, চুপ থাকো, ইয়াজিদ তোমাকে কতল করে দিবে, চুপ থাকো বলে ঠেকিয়ে দিল। ওই খাতুন, সে হাবশি গোত্রের একজন খাতুন ছিল, তার উপরে হামলা করা লাগলো ইয়াজিদ। ইয়াজিদের দলে 100 ইয়াজিদি দাঁড়িয়ে গেল, হাবশি ইয়াজিদি দাঁড়িয়ে গেল, যা আমাদের হাবশি গোত্রের এই নারীর উপরে কেউ অত্যাচার করতে পারবে না। তারা দাঁড়িয়ে গেল। তখন মা জয়নব মদিনাতুল মুনাওয়ারার দিকে চেহারা মুবারকটা করে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবশি মায়ের জন্য আজকে কতজন দাঁড়িয়ে গেল, কিন্তু যার কালমা পড়ে মুসলমান হয়েছে তার জন্য কেউ নেই, তার আওলাদদের জন্য কেউ নেই, তোমরা কি কেউ নেই? বলতে দেরি নেই, এক ঈসাই ইমামে হুসাইনের দিকে তাকিয়ে বলতেছে, ইয়া হুসাইন, আপনার চেহারা দেখে আমি ঈমান আনলাম, কাল কিয়ামতের ময়দানে আপনি আপনার নানা জানের কাছে বললেন আমি ঈমান এনেছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সে কালমা পড়ে তলোয়ার বের করে শত শত ইয়াজিদিদের গর্দান ছেড়ে দিল। সাথে সাথে অনেক ইয়াজিদি এসে তার তখন পেটের মধ্যে ছুরি ঢুকিয়ে তাকে শাহাদাত বরণ করলো। হয়তোবা সেদিন ওই তাকে আহলে বায়াতের আশেকটা ঈসাই যে মুসলমান হয়েছিল, সে হয়তোবা এক নাজে বলেছিল, ये नाज ये अंदाज हमारे नहीं होते, अगर झोले में टुकड़े मुस्तफा तुम्हारे नहीं होते, मिलती हुजूर ना आपके दर से भीख, इस मंगतों के यहाँ गुजार नहीं होते। হয়তোবা তারা বলেছিল, ওই আশেক রাসূল, ইয়া রাসূলুল্লাহ, আপনার আশেকটা তখনও আছে, এখনো আছে, ইসলাম জিন্দা হতা হে হর কারবালা के बाद, আমরা ইসলামের জন্য এখনো ইমামে হোসেনের দলের আশেকরা আছি ইনশাআল্লাহ। দুই হাত তুলে দেখিয়ে বলুন, আল্লাহর রাস্তায় আছেন কিনা বলেন। আল্লাহ ওই ঋণ শোধ করতে বসেছেন, সেজদা ছাড়া যাবে না। ইমামে মওলা হুসাইন সেজদা ছাড়েন নাই, জুলুম করা যাবে না। ইমামে হুসাইনের শিক্ষা, আর এক হাদিসের মধ্যে এরকম আসে, কারবালার 7-8 বছর পরে, কোন হাদিসে এসেছে 6 বছর পরে, এক ইয়াজিদের উপরে এলান হলো তাকে কতল করার জন্য। ইয়াজিদ বাহিনী খুঁজতেছে, তাকে পেলেই কতল করবে, ফাঁসির কাস্টরিতে ঝুলিয়ে দেওয়া হবে। সে চিন্তা করলো, কোথায় পানা পাবো, কোথায় আমি আশ্রয় পাবো। হঠাৎ মনে হলো এক জায়গায় আশ্রয় পেতে পারি, সেটা হলো আহলে বায়াত।
ইমাম জাইনুল আবেদিনের ঘরে গিয়ে আশ্রয় নিলেন, 3 দিন থাকলেন। 3 দিন ইমাম জাইনুল আবেদিন খেদমত করলেন, খাবার পানি এমনকি ওযুর পানিও আগিয়ে দিতেন। ইমামে হোসাইনের শিক্ষা নেন। আপনি আমি এক টুকরো জায়গার জন্য যেই ঝগড়া করি, মামলা মোকদ্দমা করি, আবার মনে মনে বলেন ইমামে হোসাইনের আদর্শ থাকেন, আপনি হোসাইনি, আপনি মিথ্যুক, আপনি কাযযাব। ইমামে হোসাইন জুলুম করা শিখান নাই, মিথ্যা বলা শিখান নাই। জান্নাতে যুবকদের সম্রাটদের সাথে যদি থাকতে হয়, আপনাকে সমস্ত গুনাহ থেকে নিজেকে হেফাজত করতে হবে। আওয়াজ দেন ঠিক না? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। রব্বে করিম আমাদেরকে জানিয়ে দিয়েছেন একমাত্র নামাজ তোমাকে সমস্ত গুনাহ থেকে হেফাজত করবে, ঠিক কি না? ইমাম জাইনুল আবেদিন 3 দিন খেদমত করলেন। ওই ইয়াজিদি যখন চলে যাচ্ছে, তার সাথে কিছু রাকাম, কিছু টাকা পয়সাও দিয়ে দিলেন। এক কদম দেওয়ার পর আর পা চলতেছে না। ইমাম জাইনুল আবেদিন আলী মাকাম জিজ্ঞেস করলেন, কুছ রহ গয়া, কুছ রহ গয়া, কুছ লাগেগা, কুছ জরুরত হ্যায়? সে বলতেছে যে না, কিছুই থেকে যায় নাই, সব তো দিয়েছেন, কিন্তু একটা প্রশ্ন আমাকে খেয়ে ফেলছে। আমি তো আপনার উপরে, আপনাদের পরিবারের, নবী পরিবারের উপরে জুলুম করেছি সেই কারবালার ময়দানে, আমি ছিলাম, আমাকে কি আপনি চিনেন নাই? ইমাম জাইনুল আবেদিন বলতেছে, আমি সেই কারবালার প্রান্ত থেকেই তোমাকে চিনি। তো ফির क्यों छोड़ दिया? मैं कत्ल आम किया था करबला में, किसी को नहीं बख्शा, किसी को नहीं छोड़ा। आज आप क्यों बख्श रहे हैं? আপনি কেন আমাকে ছেড়ে দিচ্ছেন? বলে হ্যাঁ, ওই দিন জুলুম তুমিও করেছিলে, সহ্য আমরা করেছিলাম। আজ তুমি বিপদে পড়েছো, তোমাকে পানা দেওয়া আমার দায়িত্ব। তবে তোমার আর আমার আকীদার মধ্যে একটা ফারাক আছে, সেই ফারাকটার নাম হলো, তোমার ইমাম ইয়াজিদ ছিল, আমার ইমাম হোসাইন ছিলেন। কত সাওয়ারি দেখলেন, একটা সাওয়ারি দেখে সবাই তাজ্জুব ছিল যেদিন ইমামে হোসাইন রাসূলুল্লাহর পিঠ মুবারকে উঠেছিল। क्या सवारी है, क्या सवार करने वाला था। কি চমৎকার ওই নিদর্শন, ভালোবাসা দেখেন কিভাবে আমার নবী শিক্ষা দিয়েছেন। ওই আইএমএ জাহেলিয়া যুগ, বর্বরতা যুগে আল্লাহ নবী কি শিক্ষাটা দিয়েছেন, সুবহানাল্লাহ। ওই লেসন, ওই শিক্ষা নিজের অন্তরের মধ্যে রাখুন যুবক। মনে রাখবেন, এই দিন নয়, আরো দিন আছে। এই দিনই নিয়ে যেতে পারে আপনাকে রাসূলুল্লাহর কাছে, ঠিক কি না? এই মুহররম মাস আসলে শুধু 10 দিন আপনি মাতাম করলেন, সমস্ত কিছু করলেন, রাত গেই বাদ গেই, এটা হলে হবে না। আপনার কেউ বাপ দাদা যদি মারা যায়, আপনি কখনো ঢোল বাজাবেন না, পার্সোনালি নিয়েন না। আপনি একটাবার আপনার বাপ মারা গেছে, আমি ঢোল বাজাবো, দেখি আপনি কিভাবে সহ্য করেন। ওখানে আমার নবী নওয়াসা শহীদ হয়ে গেল, কিভাবে ঢোল বাজাবো আমরা? আমার নবী নওয়াসা সাজদা ছাড়ে নাই, সেটা দিয়ে শুকরিয়া আদায় করুন। নবীজি নওয়াসাকে যদি ভালোবাসেন, সঠিক নিয়মে বাসেন, কোনো আপত্তি নাই। 1 মাস শুধু মুহররম পালন করলেন, বাকি মাস ভুলে গেলে হবে না। আহলে বায়াতের আদর্শ আপনাকে নিয়ে চলতে হবে। আহলে বায়াত আথার চাইলে হুজরার মধ্যে বসে থাকতে পারতেন, মক্কা মদিনাতে বসে থাকতে পারতেন, কি তেনারা কি জানতেন না কারবালায় গেলে সপরিবার রক্ত দিতে হবে? হাদিসের মধ্যে মওজুদ ছিল 7 হিজরির মধ্যে এই বর্বরতা চলবে। এটা আমার নবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস। বায়কি শরীফ, তিরমিজি শরীফ খুলে রাখেন, জামিউত তিরমিজি খুলে রাখেন, সিয়াসিত্তার কিতাবে ভরা পড়া। ইমামে হোসাইন জানতেন কারবালার ময়দানে গেলে রক্ত দিতে হবে, পরিবারকে শহীদ করতে হবে, কিন্তু গিয়েছেন উম্মতকে শেখ দিক নির্দেশনা দেওয়ার জন্য, যে উম্মত কারবালায় যাচ্ছি নিরস্ত্র, পানির অভাবে থাকবো, খাদ্যের অভাবে থাকবো। আরে খাতুনে জান্নাতের আওলাদে রাসূলরা আজকে যেই মা পর্দানিশীন হচ্ছেন, আবার যারা পর্দার খেলাফ কথা বলছেন, আজকে ওই দিন কারবালার ময়দানে আওলাদে রাসূলরা নিজের চুল দিয়ে চেহারা ঢেকেছিল, নাউজুবিল্লাহ। আরে আমার আওলাদে রাসূলদের উপরে এভাবে বর্বরতা চালানো হয়েছে। আর ইমামে হোসাইন শেখ দিক নির্দেশনা এই জন্য দিয়েছেন কারবালার প্রান্তরে গিয়ে, যে মুসলমান নিজের দিন ইসলামকে ঠিক রাখতে, আল্লাহ রাসূলের হুরমত আজমাতকে ঠিক রাখতে, যদি রক্ত দিতে হয় রক্ত দাও, যদি পরিবারকে কোরবান করতে হয় কোরবান করে দাও, ধন সম্পত্তির মধ্যে আগুন লাগিয়ে দাও, তারপরও রক্ত দিয়ে গোসল করে ইসলামের হেফাজত করো মুসলমান। 2 হাত তুলে বলেন ঠিক রে বলে। এই শিক্ষা দিয়ে গিয়েছেন ইমামে হোসাইনে কারবালা, ইসলামকে জিন্দা করতে। আপনি আমি মারতে বসেছি, কি বুঝেন, কি বুঝেন? তামাশা মাহফিল তো এখন এন্টারটেনমেন্ট, যে যত হাসায় তার বক্তব্য বেশি। আবার সাহাবায়ে রাসূলদের বুকস শিখানো হচ্ছে, এরকম কিছু খারিজিও আছে। আওয়াজ দেন, মনে রাখবেন সাহাবায়ে রাসূল কাউকে ছোট করা যাবে না। নো ওয়ান, কারো পায়ের নিচে ধুলার সমপক্ষ কেউ হতে পারবে না। তেনারা কোনো মোল্লার কাছে হাত দিয়ে বায়াত গ্রহণ করেন নাই। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, তারা আমার নবীর হাতে, রাসূলুল্লাহর হাতে বায়াত হয়েছেন। আপনি কি বলেন?
কাকে ছোট করতে চাচ্ছেন? আবার একদল বেড়ে গিয়েছে, আলী দা পেলা নাম্বার, এটা বললে নাউজুবিল্লাহ বলতেছে না, পেলা নাম্বার তো আবু বকর সিদ্দিক। আবার মৌলা আলীকে ছোট করে সিদ্দিক আকবরকে ছোট করতে চায়, সিদ্দিক আকবরকে বড় করে মৌলা আলীকে ছোট করতে চায়, নাউজুবিল্লাহ। কবরে যেতে দেরি নাই, ফেরেশতারা পিটাবে আপনাদেরকে। কার সাথে কার তুলনা করেন? কারোর সাথে কারো তুলনা হবে না। দুইজন হযরত সিদ্দিক আকবর, ওমর ইবনুল খাত্তাব, দুইজন আমার নবীর শ্বশুর। আর এদিক দিয়ে ওসমানে গনি, মৌলা আলী, দুজন জামাতা। না জামাতাদের দিকে তাকানো যাবে, না শ্বশুরদের দিকে তাকানো যাবে। আমার নবীর বংশধরদের দিকে যারা তাকাবে তাদের আঙ্গুল তুলে নেওয়ার জন্য এখনো হাসানি হোসাইনি সিংহরা আছে। মনে করে যে হোসাইন চলে গেছে আর কি হবে। দেখলো হোসাইন কা शेर अब भी जिंदा है, बस एक वादा करना है खुद से कि मिले रहूंगा अहले बयात से, जुड़ा रहूंगा अहले बयात से। अहले बयातेर मोहब्बत অন্তরে নিন। খোদার কসম করে বলছি, বুকস চলে যাবে, আদাওয়াত চলে যাবে, বেয়াদবি চলে যাবে। কেন? কারণ পাক পাঞ্জাতন অন্তরের মধ্যে যখন চলে আসবে, সিনাটা পাক হয়ে যাবে। যে সিনাটা পাক হয়ে যায়, আমার রব্বে করিম বলতেছে, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। ওগো নবী বলে দিন, যারা মুমিন হয়ে গেল, আহলে বায়াতকে ভালোবেসে ফেললো, তাদের অন্তরে আপনি নবী মুস্তাফা থাকেন। যখন নবী পাক হৃদয়ে চলে আসবে, সেই পাক হৃদয়ে কখনোই হিংসা বিদ্বেষ থাকতে পারে। বাস ক্লিয়ার কথা। যেই হৃদয়ে আমার আল্লাহ রাসূলের মহব্বত আছে, আহলে বায়াত সাহাবায়ে রাসূলদের মহব্বত আছে, সেই হৃদয়ে কখনো হিংসা বিদ্বেষ থাকতে পারে না। ভালোবেসে বিশ্ব জয় করুন। অনেক হয়েছে, একটু ভাবুন, থিঙ্ক ইউরসেলফ, নিজের মধ্যে নিজে চিন্তা করুন। নবীকে এই চেহারাটা দেখাতে হবে, আল্লাহকে এই চেহারা দেখাতে হবে। আপনি আজকে মারা যান, আপনার সয় সম্পত্তি দূরে থাকে, আপনার কাপড় চোপড়ও ভাগ হয়ে যাবে। উলঙ্গ এসেছিলেন, উলঙ্গ যাবেন। বিনা কাপড়ে এসেছেন, কানে কানে আজান দিয়েছে, মুসলমান হয়েছেন, আবার আজান ছাড়া নামাজ পড়ানো হবে। সারা জীবন কত আজানের উত্তর দিয়ে নামাজে দাঁড়ালেন, ঈদুল ফিতর, ঈদুল আজহা পর্যন্ত কত কিছুর আজান শুনলেন, নামাজ পড়লেন। ছোটবেলায় যেটা আপনার কানে আজান দেওয়া হয়েছিল, এখনো জবাবও দেওয়া হয় নাই, নামাজও পড়া হয় নাই। বান্দা, গভীর খেয়াল যুবকরা, আমাদের যুবকদের ব্রেন তো ওয়াশ করে দিয়েছে এখন ইহুদি নাসারারা এই টেকনোলজির মাধ্যমে। ওলি আল্লাহ তো অনেক দূরের কথা, মুমিনও হতে পারবে না, স্ক্রল করতেছে, গুনাহ গুনাহ গুনাহ। কয়দিন আগে দেখছি হজের সময় কাবাতুল্লাহর সামনে হেরেম শরীফের মধ্যে এক ছেলে হয়তোবা গেমস খেলছে, পাবজি টাবজি, নাউজুবিল্লাহ। জামানা কোথায় পৌঁছে গিয়েছে আমাদের খবর নেই। এই জামানার যে জায়গায় আমরা পৌঁছেছি, এখান থেকে কে উদ্ধার করবে আই ডোন্ট নো, আমার জানা নেই। আপনাকে নিজে হেদায়েত হতে হবে, কেউ এসে পরিবর্তন করবে না। নিজের মধ্যে নূর আজকে পয়দা করুন। ফাজকুরুনি আযকুরুকুম, আমার আল্লাহ ওয়াদা করেছেন, যদি আমাকে ডাকোস বান্দা, কিয়ামত পর্যন্ত তোকে ডাকবো। জিজ্ঞেস করলাম আল্লাহ কেমন ডাকতে হবে? বলো হোসাইন যেমনি ডেকেছে তেমনি ডাক, কিয়ামত পর্যন্ত তোর জিকির ফিকির হতে থাকবে। সুবহানাল্লাহ। জিন্দা থাকবেন, আল্লাহ আমাদেরকে সহি হেদায়েত নাজিল করুন।